অনেক সময় রাতের আকাশে তারা ছুটে যেতে দেখা যায়। অনেক সময় এটাকে উজ্জ্বল রেখার মতো মনে হয়। এটা মূলত তারা নয়, এটা এক ধরনের মহাজাগতিক ঘটনা। এটাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় উল্কাপাত বলা হয়। উল্কাপাত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। সাধারণত রাতের বেলায় উল্কাপাত দেখা যায়, তবে দিনের বেলাতেও উল্কাপাত ঘটে, কিন্তু সূর্যের আলোর কারণে তা দৃশ্যমান হয় না। আজ আমরা উল্কাপাত সম্পর্কে বিস্তারিত জানব। আমি মিঠুন আছি আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিও দেখবেন। উল্কাপাত সম্পর্কে জানতে হলে আগে উল্কা সম্পর্কে জানতে হবে। উল্কা হলো মহাকাশে ভাসমান ছোট পাথর বা ধাতুর টুকরো। এরা মূলত গ্রহাণু বা ধূমকেতু ভেঙে গিয়ে তৈরি হয়। যখন কোনো উল্কা মহাশূন্য থেকে পৃথিবীর মহাকর্ষের টানে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তা বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। এই জ্বলন্ত উল্কা ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। একে উল্কাপাত বলা হয়। বেশিরভাগ উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ে ছাই হয়ে যায় এবং পৃথিবীতে পৌঁছাতে পারে না। তবে কখনো কখনো বড় আকারের উল্কা সম্পূর্ণ পড়ে ছাই হতে পারে না। তখন পৃথিবীতে আঘাত হানতে পারে এবং বিপুল পরিমাণ ক্ষতি করতে পারে। কখনো কখনো বড় আকারের উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে গর্জনের মতো শব্দ শোনা যায়। যদি কোনো উল্কা পুরোপুরি পুড়ে না যায় এবং পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে, তখন তাকে উল্কাপিণ্ড বলে। কখনো কখনো একসাথে অনেকগুলো উল্কা একই দিক থেকে আসতে দেখা যায়। অনেকগুলো উল্কাপাত একসাথে ঘটলে তাকে উল্কা বৃষ্টি বলে। একে যেন আকাশে আতশবাজি ফোটানোর মতো মনে হয়। উল্কা বৃষ্টি কখন ঘটবে নির্দিষ্ট করে বলা যায় না। এটি সাধারণত কোনো ধূমকেতুর ধ্বংসাবশেষের কারণে হয়। কারণ ধূমকেতুর ধ্বংসাবশেষে অনেকগুলো পাথরে বা ধাতব বস্তু মহাকাশে ছড়িয়ে দেয় এবং পরে এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। অনেকগুলো উল্কাপাত একসাথে এবং নির্দিষ্ট সময়ে ঘটলে তাকে উল্কা ঝর্ণা বলে। কিছু জনপ্রিয় উল্কা ঝর্ণা হলো পেরসিডস, যা আগস্ট মাসে দেখা যায়; জেমিনিডস, যা ডিসেম্বর মাসে দেখা যায়; লিওনিডস, যা নভেম্বর মাসে দেখা যায়। এবার আসি উল্কাপাত কেন হয়। উল্কাপাত হওয়ার পেছনে মূল কারণ হলো ধূমকেতু ও গ্রহাণু। যখন ধূমকেতু সূর্যের কাছে আসে, তখন এর বরফ গলে যায় এবং ধুলো ও গ্যাসের টুকরা ছড়িয়ে পড়ে। এই টুকরোগুলো যখন পৃথিবীতে ঢুকে পড়ে, তখন উল্কাপাত ঘটে। গ্রহাণু হলো মহাকাশে ভাসমান বড় পাথরের টুকরো। গ্রহাণুদের মধ্যে পারস্পরিক সংঘর্ষের ফলে ছোট ছোট টুকরো তৈরি হয়। এই টুকরোগুলো যখন পৃথিবীতে ঢুকে পড়ে, তখন উল্কাপাত ঘটে। বিভিন্ন উল্কাপাতের রং বিভিন্ন হয়ে থাকে। উল্কাপাতের রং বিভিন্ন হওয়ার পিছনে মূল কারণ হলো উল্কার গঠন। উল্কা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে গঠিত। এই খনিজ পদার্থগুলোর রাসায়নিক গঠন ও তাপমাত্রার প্রভাবে উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় বিভিন্ন রঙে জ্বলে ওঠে। লোহাযুক্ত উল্কা সাধারণত হলুদ রঙে জ্বলে ওঠে। তামা এবং তার যোগ সমৃদ্ধ উল্কা সবুজ রঙে জ্বলে ওঠে। ক্যালসিয়ামযুক্ত উল্কা লাল রঙে জ্বলে ওঠে। ম্যাগনেসিয়ামযুক্ত উল্কা নীল রঙে জ্বলে ওঠে। পটাশিয়ামযুক্ত উল্কা বেগুনি রঙে জ্বলে ওঠে। উল্কার গতিবেগও এর রঙকে প্রভাবিত করে। দ্রুত গতিবেগে গতিশীল উল্কা সাধারণত উজ্জ্বল এবং বিভিন্ন রঙের আলো ছড়ায়। পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব ভিন্ন। উল্কা যে স্তরে প্রবেশ করে, সেই স্তরের ঘনত্বের উপর নির্ভর করেও এর রং পরিবর্তিত হতে পারে। উল্কাপিণ্ড সৌরজগতের সৃষ্টির সময়কার উপাদান ধারণ করে। তাই উল্কাপিণ্ডের অধ্যয়ন করে আমরা সৌরজগতের উৎপত্তি এবং বিবর্তনের সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। কিছু বিজ্ঞানী মনে করেন যে পৃথিবীতে জীবনের উৎস হতে পারে উল্কাপিণ্ড, কারণ কিছু উল্কাপিণ্ডে জৈব পদার্থ পাওয়া গেছে। আবার কিছু উল্কাপিণ্ডে বিরল ধরনের খনিজ পদার্থ পাওয়া গেছে। এই খনিজ পদার্থের গবেষণা করে আমরা নতুন ধরনের উপাদান আবিষ্কার করতে পারি। শহরে আলো থেকে দূরে কোনো উন্মুক্ত মাঠ বা পাহাড়ের চূড়া উল্কাপাত দেখার জন্য উপযুক্ত জায়গা। উল্কাপাত দেখার জন্য ধৈর্য রাখতে হবে, কারণ উল্কাগুলো কখন এবং কোথা থেকে আসবে তা নির্দিষ্ট করে বলা যায় না। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন।